মোস্ট রিকোয়েস্টেড নাটক রিঅ্যাকশন নিয়ে আমরা কিন্তু বসে পড়েছি হোটেল রিল্যাক্স। ফাইনালি অনেক রিকোয়েস্টের পর এই নাটকটা রিকোয়েস্ট তবে থেকে আসে যবে থেকে আমরা ব্যাচেলার পয়েন্ট দেখা শুরু করেছি। বাট এই নাটকটা ইউটিউব বা কোনো আদার প্ল্যাটফর্মে ছিল না, ওদের নিজস্ব যে প্ল্যাটফর্ম বা ওদের ওয়েব সিরিজ বা নাটক রিলিজ করে যেখানে সেইখানেই ছিল। তো সেখান থেকেই নিয়ে আসছি এতদিনের পর। মানে ভেবেছিলাম হয়তো কোথাও থেকে ম্যানেজ করতে পারবো কিংবা নিয়ে আসতে পারবো, তো পারিনি। তো তার জন্য বাধ্যতামূলক ওদের সাইড থেকেই, মানে অরিজিনাল সাইড থেকে আমরা নাটকটা দেখছি। আর তাতে কোনো দুঃখ নেই আমাদের, না তাতে কোনো দুঃখ নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে যে তোমাদের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। তো সাপোর্ট করবে আশা করি ভালো করে, মানে পুরো প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে লাস্ট অবধি, সাবস্ক্রাইব করবে, আর বেশি করে শেয়ার করবে। তো যাই হোক, চলো ফার্স্ট ক্লিপ। আমরা খুব এক্সাইটেড, একটা ভালো নাটক দেখবো আশা করছি। তো চলো। Hey, David, was comes again? Hey, David, হাইজ্যাক করলো। হোটেল রিলেশন হলো, হোটেল ফোটেল দিয়ে শুরু হবে। আমিও তো সেটাই ভাবলাম। একদম গুলি করে দেবো। ভয় পাইছেন? ভয়ের কিছু নাই। হ্যাঁ, গলাটা চেনা লাগে না? মালের ক্ষতি। আপনাকে যার কাছে যা কিছু আছে আমাকে দিয়ে দেন। হ্যাঁ, গলাটা চেনা লাগছে। অলংকার, হাউভায়া নাকি? টাকা পয়সা। সেটাই তো মনে হচ্ছে। মানিবে। হ্যাঁ, মোবাইল। যেমন একটু সহযোগিতা করেন, আপনাকে সময় বাঁচবো, আমারও সময় বাঁচবো। ডাকাতি হচ্ছে নাকি? গ্যাস বাবু, আমি তোমারে চিনছি, আমি এই ইউনিয়নের লিডার। হাউভায়া নাকি না? আপনি আমারে চিন্তা ফেলাইছেন। ইয়েস বাবু। হ্যাঁ, যাচ্ছে শব্দ। হ্যাঁ, মানিব্যাগ নাই। হ্যাঁ, যাচ্ছে। ডাকাতি হচ্ছে। হ্যাঁ, হাইজ্যাক না, ডাকাতি হচ্ছে আর কি। মানিব্যাগ তো নাই। কোন কাছে মানিব্যাগ নাই? দেখে তো মনে হচ্ছে হাউভায়া, পুরো লুকটা বুঝতে পারছি না। মুখ টুক ঢাকা তো বোঝা যাচ্ছে না সেটা। আর দাড়ি থাকে অন্যান্য জায়গায় দেখি। নিজে কি চোর নাকি? তাই তো মনে হচ্ছে। এত ফোন টোন রয়েছে। বাবা, একটা গেঞ্জি আর কোটের মধ্যে কত পকেট। এটা তো বাচ্চু মিয়া ব্যাচেলার পয়েন্টে। চুলের গালাটা ভালো হয়েছে বাচ্চু মিয়ার। বাবা, ওরে পকেট মার। মানি ব্যাগ দে, পিছনে দুইটাও দে। নড়াচড়া করবি না, একদম চুপ করে পয়সা থাকি, কানে দাঁড়। হ্যাঁ, একদম একদম চুপ। আয় 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 আয়। ওকে ধরে মারাচ্ছে এবার। আমি চুরি মুড়ি করেছে তো, সবাই বাসে উঠে মনে হয় পকেট মেরেছে। এই আবু ভাই ওটা হোটেল রিল্যাক্স, কাজল আরফিন কাজল আরফিন অমি।
কাবিলা না এটা? না না, কাবিলার মতো লাগলো দূর থেকে। ও এটা তো ইয়ে না, আমাদের কমিশনার। কমিশনার। এরা মারাচ্ছে। ভাই আমার তো এটা মাল চলতো না, আমার লাগবে ইন্ডিয়ান 3 পিস। আগে যেটি দেখে গেছিলাম। আপনি যেগুলো দেখে গেছেন না ওইগুলো তো শেষ হয়ে গেছে, ইন্ডিয়ান মাল তো বেশি চলে। তাইলে এখন আমি কিতা করতাম ভাই? এগুলো নেন, এগুলো তো অনেক ভালো। ভাই এটি তো বালাই, কিন্তু আমরা এলাকার যে সেরহাইন এরা কিন্তু এইসব মাল পছন্দ করে না। ওরা চাই ইন্ডিয়ান 3 পিস, ওই যে ডিশে ইউটিউবে দেখে আর কিনে। আপনার যে মালগুলো না আসতে আরো 5-7 দিন সময় লাগবে, আসতে আপনাকে আওয়াজ দিব। 5-7 দিন সময় লাগবো? ওন আমি গেলাম বাড়ি, আবার 5-7 দিন পরে আয়াম, এটা একটা পেরেশানি হয়ে গেল না ভাই? ঢাকা থেকে যান, সমস্যা কি? সমস্যা কি? সমস্যা তো আছে ভাই, ঢাকাতে থাকবাম, আমার তো কেউ আত্মীয় স্বজন নাই, কই থাকবাম তাইলে? হোটেলে থাকেন না, আমার বাসায় থাকবেন, সমস্যা নেই তো। আপনার বাসায় থাকবাম? কি কইতেছেন ভাই? মানে আজকে আপনার বাসায় উঠে গেলাম, এটা খারাপ দেখা যায় না? তাহলে হোটেলে থাকবেন। হোটেলে ভাই আশেপাশে কি ভালো হোটেল আছে? এই যে পাশে হোটেল রিল্যাক্স আছে, অনেক ভালো। হোটেল রিল্যাক্স। ভাই ভাড়া কিরকম হইব? ভাড়া বেশি না, অনেক কম আছে। কম না? এই লয় মালগুলো বাস কর। আচ্ছা, হোটেলটার নামই হোটেল রিল্যাক্স। এই আরে এই তো আমাদের এটা ইয়ে না, কি না বলে যায় নামগুলো? ইভানা, ইভানা। এটা তোমার জন্য। সুন্দর আছে কিন্তু। কেমন লাগছে আমাকে? বিউটি। শয়তান। তুমি সবসময় এরকম বাংলা সিনেমার ভিলেনদের মতো আমার হাত ধরতে চাও কেন? এটা তুমি কি বললা? আমি ভিলেন হইতে যাবো কেন? আমি তো নায়ক। নায়ক হলে চুপ করে বসে থাকো। নায়করা কি চুপ করে বসে থাকে নাকি? নায়করা তো সারাদিন ধরার উপরেই থাকে। বলছি না চুপ করে বসে থাকতে? তাইলে আমাকে একটু নায়কদের মতো নেচে দেখাও। আমি কি নাচতে পারি না? তুমি তো নাচতে পারো না, তুমি শুধু পারো হাত ধরতে। বোরিং। মামা ভাই তো শুরু করে দিচ্ছে, চল না দেখি, আমি জীবনে কোনোদিন লাইভ দেখি নাই। বেটা বড় ভাই না, যাওয়ার মতো কথা কস। ওরে ভাই, আরে ভাই উল্টো দেখে নিয়েছে নাকি? করবো কিসে? হ্যালো অ্যালোভেরা। আমাদের দিকে তো অ্যালোভেরা শরবত পাই না। হ্যাঁ পাওয়া যায় না, আমাদের এখানে আশেপাশে পাওয়া যায় না, কলকাতার দিকে কলকাতার দিকে পাওয়া যায়।
আমাদের কাছে এভাবে শরবত বিক্রি হয় না। তখন থেকে শুধু মেয়েদের দিকে ঘুরে দেখছি মারধর খাবে মনে হচ্ছে। ইচ্ছা করে করলো, কি শয়তান। ইচ্ছে করে লেডিস মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। তাই তো দেখছি। নাটকে এখনো সেইভাবে কিছুই শুরু হয়নি। হ্যাঁ, মানে সবাইকে এখন একটু একটু করে দেখাচ্ছে আর কি। হ্যাঁ ভাবি কও। ভাবি ওই যে মার্কেটের ভিতরে আসছিলাম তো টের পাই নাই, কি হয়েছে? ভাবি তুমি আমার লাগে গ্রামের এই ক্ষেত টেত মাইয়া দেখো না, আমি বিয়া করতাম না। আমার যদি বিয়া করতে হয় তাহলে শহরের সুন্দর স্মার্ট মাইয়া বিয়া করবো। কই বাবা মানে খোঁজ লাগাও, টিকটক দেখো, ফেসবুকে দেখো, ফেসবুকে তো কত মাইয়ারাই আছে, ওগুলোর খোঁজ লাগাও তখন তো পাইবা তুমি। আরে ভাই রে, তোরে কই কি গ্রামের মায়েরা সাংসারিক হয়। তুমি আমার গ্রামের মাইয়া বিয়া করাইলে কিন্তু বিয়ার পরে আমি অন্য জায়গায় মুখ দিমু, তখন কিন্তু বুঝবা। যা শয়তান ছাড়া, কি কইছিস রে? ঠিকই তো কইছি। তুমি আমার লাগে দেখো হচ্ছে শহরে উড়াদুরা মাইয়া, বিয়ার পরে বউরে লয়ে আমি যাবো হানিমুন করতে থাইল্যান্ডে। হানিমুনের লাগে আমি টিয়া পয়সা জোগাড় করে রাখছি। আমার কি ভাবি টিয়া পয়সা কম আছে নাকি? ওমা যা জামিটাকে ভেঙেই ফেলো নাকি? যা তুমি মামাটাকে নিয়ে চলে যাচ্ছে কেন? ভেঙে ফেলেছে বলে? ভাই কইছিলাম কি, ওই জমিটা আমরা না লই, জমিটা ভেজাল আছে। আরে ভেজাল জমি তো ভালো, আমগুলো লোকে ভেজাল করবো কেন? আশেপাশে যত ভেজাল জমি আছে কিনা ফেলা। আর পুকুরের পিছনে যে বড় জমিটা আছে ওখানে একটা ডুপ্লেক্স বাড়ি বানাবি, বাড়ির নাম দেবো তামান্না ভিলা। এটা কি করলেন ভাই? তামান্না ভিলা মানে? আপনার নাম তো আশিক। আরে তোকে ভাবির নাম তামান্না না, বাসর রাইতে ওরে বাড়িটা উপহার দিবি। শোরুমে একটা বড় কথা কই ভাই, আপনার লগে তো এখনো বিয়ে হয় নাই, এখনই নাম রাখতে চান তামান্না ভিলা। এরপর যদি বিয়া না হয় তাহলে মানুষ আপনার চেতাইবো না? আমারে চাঁদাইবো কেন? আর বিয়ে হইব না কেন? আর বড় ভাই কইছিলাম যে চিন্তা ভাবনা করে দেখলে। হ্যালো, কি ব্যাপার, আজকে না আমাদের দেখা করার কথা ছিল? হ্যাঁ আমি তো তোমার ফোনের জন্যই ওয়েট করছিলাম। আসবো? ঠিক আছে, আমি আজকে বেশিক্ষণ থাকতে পারবো না, তাড়াতাড়ি আসো। এই যে আসতেছি। ভাই কাগজপত্রগুলো লই আই, আপনার সই লাগবে তো। আরে পরে সই করিস, চল। আয় এই মামুন, তাড়াতাড়ি বাইক স্টার্ট কর। আগুয়া খারাপ হয়েছিস কায়? বড় মাপের লোক মনে হচ্ছে তো। আশিক না কি নাম বললো? আশিক। আশিক না আসিফ? আশিক না আসিফ যেন কি এটা বললো। আমাদের কাছে পাশা ভাই, আমাদের কাছে পাশা ভাই থাকবে। পাশা ভাই থেকেই চেনা আমার। এখানে লুকটা বেশ ভালো দিয়েছে, এখানে লাগছে, এখানে লাগছে শিশু সন্ত্রাসী। গলায় শোনাচ্ছেন মোটা। ওটা রিল্যাক্স, ওটা রিল্যাক্স। এইটাকে ঠিক কি করতে এসেছে এখানে বুঝতে পারছি না তো। মনে হচ্ছে নিজের বউ কোলে করে তুলে নিয়ে এসছে। দেখো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রে হাতি তো দূর। হোটেল মালিক নাকি? ভাই রুম ভাড়া নিয়ে
আপনার পরিচয় কি? আমার নাম আলমগীর, মৌসিং থাই, ঢাকা থাইছিলাম, 3 পিসের ব্যবসা করি। মাল শর্ট পড়ে গেছে তো হেললে গিয়া 5-7 দিন থাকতে। আমাদের এখানে তো 3 রকম রুম আছে, নর্মাল, মিডিয়াম, ভিআইপি। কীরকম রুম লাগবে আপনার? নর্মালি নর্মাল রুম। আইডি কার্ড আছে? জি ভাই। নর্মাল, মিডিয়াম, ভিআইপি। ওয়েলকাম টু হোটেল রিল্যাক্স। এটা কি আপনার ছবি? জি ভাই। চেহারায় তো মিল নাই। ভাই আপনার হোটেলে কি সব ধরনের কি সুযোগ সুবিধা আছে? সব রকম সুযোগ সুবিধা আছে। রুমে গিজার আছে, পানি গরম পাবেন, এসি আছে, ঠান্ডা হবে, বেয়ারারে বললে খাবারও রুমে পৌঁছায় দিবে, আর চাদর, বালিশের কভার সব ডেটল পানি দিয়ে ধোয়া। ভাই বাইরের যদি কোনো গেস্ট আয়ে তাহলে কি ডুবার দিবেন? হ্যাঁ দিব, এক্সট্রা একটা চার্জ আছে, ওটা দিয়ে দিবেন শুধু। ভাই একটু কাগজ কলম দিবেন। কলমটা কাগজ কলমে কি লিখে দিচ্ছে? ভাই হোটেলে যদি কোনো নারী গেস্ট আসে তাইলে ঢুকতে দিবাই? এটা মুখে কন যায় না, লেখাই দেয় নাকি? মুখে কইতে শরম লাগে ভাই। বাবা, নারী আসুক পুরুষ আসুক কোনো সমস্যা নাই, আপনি এক্সট্রা চার্জ দিবেন, আমরা ঢুকতে দিব। ধন্যবাদ ভাই। রুম ভাড়া কত? নর্মাল রুম ভাড়া 1500 টাকা, আপনি 2000 টাকা দিবেন। ভাই আমার গেস্ট তো এখনো হয় নাই, গেস্ট আইলে না দিয়াম। এই যে আপনার গেস্ট। ভাই এটা তো পুতলা। মার্কেটে গেছিলাম, ফোনে কথা কইতেছিলাম, হঠাৎ করে কন্ডিতে বুতা লাগে পড়ে গেছে গা। দোকানদার খুব খারাপ, ভেজাইলের লোক, জোর করে চাপাই দিছে। এর লেগে লইছি, মৌসিং আমার দোকানে কামে লাগবো। মানুষ হোক আর পুতলা হোক, সবই আমার কাছে গেস্ট। এখন অ্যাডভান্স করেন। হ্যাঁ কি লোক করেছে? এই সালাম সালাম সালাম। হোটেল রিল্যাক্স। আরে কি এটা? শুভ মিয়া। এই সালাম। জি স্যার। এই ধর চাবি ধর, ওনার 302 নম্বর রুমে দিয়ে আয়। এই এ ভাই ধরুন না যে। স্যার আমি নিতেছি স্যার। ভাই চলেন স্যার। মালপত্র সাবধানে নিয়ে যাইস। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুভ তো আরেক জিনিস। এই যা খুলে গেছে, যা যা। এই হচ্ছে এবার কিস্সা শুরু, তাই তো? একদম হোটেল রিল্যাক্সের কিস্সা শুরু। হোটেল রিল্যাক্স থেকে হোটেল মানে কিস্সাটা শুরু হচ্ছে, গল্পটা শুরু হচ্ছে। এখানে এখনো অনেককে দেখতে পাইনি, দেখার মতো দেখেছি কমিশনার, পাশাভাই, শুভ, আর হাতি টুতুল, আর কাকে দেখলাম, আর ইভা, এদেরকে দেখলাম। এখনো অনেক লোককে দেখা বাকি আছে, অনেকে আছে, কারণ এই কাজটা দেখে নিয়েছিলাম। হ্যাঁ কাবিলা আছে, আরো অনেকে হয়তো আছে, শুভ মনে হয় আছে, তারপরে যাই হোক মনে হয় ফিমেলে যারা যারা ছিল সবাই আছে। তোমরাই আমাদেরকে কমেন্ট করেছিলে ফিমেল, হ্যাঁ ফিমেলের সবাই বেশি কমেন্ট করেছিল যে এখানে যারা আছে সবাই হোটেল রিল্যাক্সে আছে। একদম। তো ফার্স্ট ক্লিপ আমরা দেখলাম এপিসোড 1 এর, ভালোই লাগলো। এখন তো সবাই ইন্ট্রোডাকশন চলছে, এখনো সেভাবে কিছু শুরু হয়নি। আশা করি এই হোটেলটা নিয়েই সমস্ত কিছু, তাই মনে হচ্ছে আমার। আর সিজন 1ই রয়েছে, মনে হয় সিজন 2 নেই। তোমরা একবার কমেন্ট করে জানিও, কারণ আমরা সিজন 1-এরই 6টা এপিসোড দেখতে পেলাম, মানে রয়েছে। তো এবার কমপ্লিট করবো সেইগুলোকে। তো যাই হোক, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানি। এটা ফার্স্ট ক্লিপ ছিল, আস্তে আস্তে সবার সঙ্গে ইন্ট্রোডিউস হই আমরা, তারপর আসল নাটকের মজাটা আসবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লিপে বা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।